আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু আলা নাবিয়্যিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবায়্যিনা লাহুম ফায়ুদিল্লুল্লাহু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়াল আজিজুল হাকীম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসাই আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে একটা মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। আমরা আজ যেভাবে শূন্যের পরে দাঁড়িয়ে কথা বলতেছি, এইভাবেও আমাদের অনেক ভাই আছে পানির নিচে তলিয়ে আছে। আমরা কি করি? গভীরভাবে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করেন। যারা তাদের সাহায্যার্থে গেছেন, আল্লাহ তাদেরকে সাহায্য করেন। যারা তাদেরকে দান করতেছেন, আল্লাহ তাআলা তাদেরকে ইখলাসের সাথে দান করার তৌফিক দান করেন। আসলে আমাদের আজকের আলোচ্য বিষয় যেটা, এই আলোচ্য বিষয়ের সাথে এই বন্যার যথেষ্ট সম্পর্ক আছে। আমাদের রাজনীতি যদি উন্নত থেকে উন্নততর হতো, তবে আমরা এই বিপদের সম্মুখীন হয়তো বা হতাম না। আমাদের দুর্বল রাজনীতির জন্য, দুর্বল নেতৃত্বের জন্য আজ আমরা এই বিপদগ্রস্ত। আল্লাহ তাআলা আমাদেরকে বন্যার থেকে মুক্তি দান করুক, এই দুর্বল রাজনীতির থেকে মুক্তি দান করুক, এই দুর্বল নেতৃত্বের থেকে মুক্তি দান করুক। আমাদের আলোচনার শুরুতে আমি যে কথাটা বলবো, আমরা যারা আসছি সময় ব্যয় করে, অর্থ ব্যয় করে, এইটা কোনো কাজে আসবে না যদি আমাদের ভিতরে ইখলাস না থাকে। আমরা যদি আমাদের কথাগুলোকে আমলের নিয়াতে না শুনি, ইখলাসের নিয়াতে না শুনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফা'না ওয়া আনফা'না বিমা আল্লামতানা ওয়া জিদনা ইলমা। প্রথম যে জিনিসটা আল্লাহ তাআলা আমাদেরকে ইলম শেখার জন্য বলছেন, যে আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফা'না, যা কিছু উপকার এইটা আমাকে শিখতে হবে। আপনি যদি ইলম না শিখেন, জীবনে কোনোদিন দুনিয়া এবং আখিরাতে উন্নতি সাধন করতে পারবেন না। আপনাকে মহান হতে হলে, মহৎ হতে হলে, দুনিয়ার মুক্তির জন্য, পরকালের মুক্তির জন্য সঠিক ইলম লাগবে। ইলম ছাড়া আপনি অন্ধ, ইলম ছাড়া আপনি মূর্খ। আমার ওস্তাদ হযরত মাওলানা জামাল উদ্দিন সাহেব সংক্ষিপ্ত একটা কথা বলছেন, হুজুরের কথা মনে পড়ে গেল তাই বলতেছি। আল্লাহ তাআলা কোরআনে কারিম শুরু করছেন কোন সূরা দিয়ে? সূরা ফাতিহা, যাকে আমরা প্রারম্ভিকা বলতে পারি। এরপরের সূরা বাকারা। বাকারা অর্থ কি? গাবি। আপনার যখন ইলম নাই, তখন আপনি গরু। ভাই, সহজ ভাষায়, আপনার যখন কোনো ইলম নাই, তখন আপনি প্রাণী। আপনি কুরআন পড়তে 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 একবার যখন শেষ করলেন, শেষ সূরার নাম কি? শেষ সূরার নাম নাস, অর্থ মানুষ। আপনি যখন কুরআনকে শেষ করলেন, তখন আপনি গরু থেকে মানুষে রূপান্তরিত হইলেন। সুতরাং ভাই, ইলম লাগবে। ইলম ছাড়া দুনিয়ার কোনো জিনিসই সফলতা অর্জন করা যাবে না। জন্য আল্লাহর রাসূল কি দোয়া শিখাইছেন, আল্লাহর কাছে তুমি আগে চাও কি? আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফা'না, যা কিছু উপকার আল্লাহ এগুলো আমাদেরকে কি করো? তুমি শিক্ষা দাও। ওয়া আনফা'না বিমা আল্লামতানা, আর যা কিছু শিখছি এর থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করো। আপনি ইলম শিখলেন কিন্তু আমল করলেন না, সেটা কিসের মতো হইলো? বৃষ্টি ছাড়া মেঘের মতো হইলো, বা ফল ছাড়া গাছের মতো হলো। বেআমল আলেম দিয়ে কি লাগবে না? দুনিয়া আখিরাতে কোনো কাজে আসবে না। কিয়ামতের দিন সর্বপ্রথম বিচার করা হবে বেআলেম আমলের। এই জন্য দোয়া করো যে আল্লাহ তুমি কি করো? যা কিছু শেখার তৌফিক দান করছো, এরপরে আমল করার তৌফিক দান করো। এই জন্য প্রিয় হাজিরিন, সিয়ানের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, আজকে যা কিছু শুনবেন মনোযোগ দিয়ে শুনবেন, এবং শোনার পরে এই নিয়াত করে এই মজলিস থেকে ফিরবেন যে আমি এই পুরোটার পরে আমল করব। বাইসে খুঁটে অর্ধেক অর্ধেক না, যা কিছু শিখছি আমি পুরোটার পরে আমল করব। তাহলে আমাদের এই অনুষ্ঠানের আয়োজন, আপনাদের আশা, সবকিছুই সফলতার মুখ দেখবে। আপনারা যদি কি করেন, আমলে রূপান্তরিত না করেন, তবে সবই ব্যর্থ, এর কোনো মূল্য নেই। ওয়াজিদনা ইলমা,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? শেষে বলছেন বেশি বেশি এলেম দান করো। এলেমের পরে বেশি এলেমের অর্থ হলো আমি যতটুকু এলেম শিখছি এই অনুযায়ী আমাকে বুঝ দান করো। আপনার এলেমের বুঝটা যদি সঠিক পন্থায় না থাকে তবে এই এলেম কোনো কাজে আসবে না। এলেম কি দিবে না? দুনিয়ায় আখেরাতে কোনো কাজ দিবে না। আমরা আদম আলাইহিস সালামের কি কাহিনী কম বেশি সবাই জানি। নবিয়ান আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কোন উদ্দেশ্যে সৃষ্টি করছেন? কোরআনে কারিমের ভাষায় আল্লাহ তাআলা বলছেন আমি জমিনে কি করব? আমি খলিফা পাঠাবো, আমি নেতা পাঠাবো, আমি কি আমার হুকুমকে জমিনে বাস্তবায়ন করার জন্য একজন কি রাজনৈতিক নেতা পাঠাবো। আল্লাহ তাআলা কি নেতৃত্ব দিয়ে আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠাইলেন। ফেরেশতাদের কি দাবি ছিল? ফেরেশতাদের দাবি ছিল আল্লাহ আমরা তো তোমার ইবাদত করতেছি, তাসবিহ তাহলিল করতেছি, তবে তুমি মানুষ পাঠায় কি লাভ যারা দুনিয়ায় মারামারি কাটাকাটি রক্তপাত এইগুলি করবে। আল্লাহ তাআলা তাদের উত্তরে যে কথাটা বলছেন যে তোমাদের ইবাদতই যথেষ্ট না, আমি মানুষকে ইবাদতের জন্য পাঠাচ্ছি না, আমি মানুষকে নেতৃত্ব প্রদানের জন্য পাঠাচ্ছি। মানুষের দ্বারা যদি আল্লাহ তাআলার উদ্দেশ্য হতো ইবাদত, তবে ফেরেশতা দিয়ে আল্লাহর যথেষ্ট ছিল, মানুষকে পাঠানোর কোনো দরকার ছিল না। আল্লাহ তাআলা মানুষকে যে জিনিস দিয়ে পাঠাইছেন নেতৃত্ব দিতে হবে, ইবাদতও করতে হবে। নেতৃত্ব দিতে হবে 1 নাম্বার, 2 নাম্বার কি ইবাদত থাকবে। এখন এর ভিতরে দেখেন আল্লাহ তাআলা কয়েকটা জিনিসকে স্পষ্ট করছে যে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 3টা জিনিস দান করছে। মনে রাখবেন এটা সংক্ষেপে। আদম আলাইহিস সালামকে আল্লাহ 3টা জিনিস দান করছেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম ইলম দান করছেন, যে ইলমের কারণে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের উপরে কি করছেন? মর্যাদা দান করছেন। 2 নাম্বার আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ইলম অনুযায়ী বুঝ দান করছেন, ইলম অনুযায়ী বুঝ দান করছেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে যখন জিজ্ঞেস করছে হে আদম আমি কি তোমাকে ওই গাছের কাছে যাইতে না করিনি, আদম আলাইহিস সালাম কি করছেন? বলছেন আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। আদম আলাইহিস সালাম বুঝছেন যে আল্লাহ তাআলা কেন তাকে বলতেছেন যে তুমি কি করো না, তুমি ওই গাছের কাছে কেন গেছো, যে আমি ভুল করছি এই জন্য আল্লাহ প্রশ্ন করছেন। পক্ষান্তরে ইবলিস কি করছে? আল্লাহ তাআলা যখন ইবলিসকে প্রশ্ন করছে যে তুমি কেন সিজদা করলা না, ইবলিস কি বলল? আমি আদম থেকে উত্তম, আমি আদম থেকে উত্তম। সুতরাং আল্লাহ তাআলা আদমকেও ইলম দিছে, ইবলিসকেও ইলম দিছে, কিন্তু ইলম অনুযায়ী বুঝ আদমকে দিছে, ইবলিসকে দেননি। ভাই আদম আর ইবলিসের ভিতর পার্থক্যটা বুঝাইতে পারছি? যে ইলম অনুযায়ী সঠিক বুঝ আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দান করছেন, কিন্তু এই সঠিক বুঝটা ইবলিসকে দান করি নাই। কিন্তু ইলম দুইজনেরই ছিল, আদম আলাইহিস সালামেরও ছিল, ইবলিসেরও ছিল। 3 নাম্বার আমল। আমল এটা ফেরেশতাদের ভিতরে ছিল, আদম আলাইহিস সালামের ভিতরেও ছিল, ইবলিসের ভিতরেও ছিল। সুতরাং এখন ইবলিসের থেকে আমাদের পার্থক্য যে জিনিসটা, সেই জিনিসটা হলো কি বুঝ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটাকেই সংক্ষিপ্তভাবে বলছেন মাইরিদুল্লাহু বিহি খায়রান ইফাক্কু ফিদ্দিন। আল্লাহ তাআলা যার মঙ্গল কামনা করেন তাকে দ্বীনের বুঝ দান করেন, তাকে দ্বীনের বুঝ দান করেন। সুতরাং আমাদের ভিতরে যারা নেতৃত্ব দিবে, উম্মার ভিতরে যারা নেতা হবে, উম্মাকে যারা পরিচালনা করবে, তাদের ভিতর এই 3টে জিনিস পুরোপুরিভাবে থাকতে হবে। অর্ধেক অর্ধেক থাকলে হবে না। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে বলছেন ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবায়্যিনা লাহুম। আমি প্রত্যেক জাতির রসুলকে মাতৃভাষায় প্রেরণ করছি। সহজ অর্থে কি, দুনিয়ায় যত রসুল আসছে, রসুল কোন ভাষায় আসছেন? মাতৃভাষায়। একমাত্র মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন কি আরবি ভাষায়, নাকি সব ভাষায় আসছেন? তা বাকি ভাষাভাষীদের অবস্থা? এখন বাকি ভাষাভাষীরা কি রসুল ছাড়া? বাকি ভাষাভাষীদের জন্য আল্লাহ তাআলা রসুলের প্রতিনিধি সৃষ্টি করছেন, নায়েব সৃষ্টি করছেন, ওয়ারেস সৃষ্টি করছেন, যা অন্য কোনো নবীদের ক্ষেত্রে করেন নাই।
সুতরাং রসুলের ওয়ারেস, রসুলের নায়েব, রসুলের প্রতিনিধি, রসুলের নেতা তারাই হবে যাদের ভিতরে রসুলের পূর্ণ দিন থাকবে। নেতৃত্ব দেওয়ার জন্য, ইসলামী হুকুমা প্রতিষ্ঠা করার জন্য, অনিসলামী সংস্কৃতি দুনিয়া থেকে বের করার জন্য আধা আলেম হইলে চলবে না ভাই। তার ভিতরে কোরআন এবং হাদিসের পূর্ণ জ্ঞান লাগবে, জ্ঞান অনুযায়ী বুঝ লাগবে, বুঝ অনুযায়ী আমল লাগবে। এর একটা জিনিস যদি কম হয় তবে সে ইসলামী হুকুমা কায়েম করতে পারবে না। সে কি অপরাজনীতিকে দূর করতে পারবে না। আমরা যতই চেষ্টা করি একজনকে হত্যা করে আরেকজনকে বসাই, আরেকজনকে পাল্টাই, আরেকজনকে বসাই, অপরাজনীতি থাইকেই যাবে যদি তাদের ভিতরে দিনের এলেম না থাকে, দিনের বুঝ না থাকে। এখন আমাদের ভিতরে কি এই জিনিসগুলো খুঁজে পাওয়ার জন্য তো কিছু পন্থা আছে। এই তিনটে জিনিস কার ভিতরে আছে তার জন্য এই সংক্ষিপ্ত মজলিসে আমি এতটুকুই বলবো, হাক্কানি উলামাদের সাথে আপনারা কি রাখবেন? সম্পর্ক বজায় রাখবেন। হাক্কানি উলামায়ে কেরামের সাথে সম্পর্ক বজায় রাখবেন। একজন না হোক 10 জনের কাছে যাবেন যে কার কাছে সঠিক এলেম আছে, সঠিক বুঝ আছে। কেননা আপনি যদি এমন এক ব্যক্তির কাছে যান যার কাছে অনেক এলেম আছে কিন্তু এলেম অনুযায়ী বুঝ নাই, তবে সেও ধ্বংস হবে, আপনিও ধ্বংস হবেন। সেও ধ্বংস হবে, আপনিও ধ্বংস হবেন। এজন্য আপনাকে বাঁচার জন্য আমি কি 1 মিনিটে বলতেছি, আপনি একটা কাজ করবেন, সব সময় আল্লাহর কাছে দোয়া করবেন। সব সময় কি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমাকে তুমি কি করো? সিরাতে মুস্তাকিম দান করো। বেশি বেশি এলেম অর্জন করার চেষ্টা করবেন, এলেম অনুযায়ী আমল করবেন। ইনশাআল্লাহ আপনি যখন আল্লাহর কাছে চাবেন আল্লাহ আপনাকে মাহরুম করবে না। আল্লাহর কাছে চাইলে আল্লাহ আপনাকে মাহরুম করবে না। সুতরাং আমরা আবার কি শেষবারের মতো দোয়াটা পড়ি, আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফা'না ওয়া আনফা'না বিমা আল্লামতানা ওয়া জিদনা ইলমা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।